হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হলো আপনারা কিভাবে ফেসবুকের পেজের মাধ্যমে টাকা ইনকাম করতে পারেন। আমরা সবাই ফেসবুক অ্যাকাউন্টে আপনাদের প্রত্যেকের একটি ফেসবুক আইডি আছে, সেটাতে আমরা অনেক সময় ব্যয় করি। আমরা কিছু সময় ফেসবুক পেজের পিছনে ব্যয় করে কিন্তু ভালো অ্যামাউন্ট ইনকাম করতে পারি। আমাদের ফেসবুক পেজ শুধু ওপেন করলেই হবে না, সেটাকে সঠিকভাবে কাস্টমাইজেশনও করতে হবে। আমি আজকে আপনাদের দেখিয়ে দেবো কিভাবে আপনি একটি ফেসবুক পেজ সঠিকভাবে ওপেন করতে পারেন এবং কাস্টমাইজেশন করতে পারেন। প্রথমে আপনি যে কাজটি করবেন সেটি হলো আপনার ফেসবুক এক আইডিটি ওপেন করে নেবেন। তার আগে আপনার প্রতি অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন। আর যদি আমার এই ভিডিওটি আপনি ফেসবুক পেজে দেখতে আসছেন তাহলে অবশ্যই আমার পেজটি লাইক করে দিবেন। প্রথমে যে আপনি কাজটি করবেন সেটি হলো আপনি ফেসবুক আইডিটি ওপেন করে নেবেন। ওপেন করার পরে আপনি যে কাজটি করবেন, এই যে দেখতে পাবেন আমি পিসি দিয়ে দেখাই দিয়ে দিতে আসছি, আপনি ফোনে সেম এই 3 ডট মেনু এভাবে একটা অপশন পাবেন। এই 3 ডট মেনুতে ক্লিক করবেন। আমি এখানে আপনাদের পিসি দিয়ে দেখিয়ে দিতে আসছি, আপনি ফোন দিয়েও চাইলে এভাবে আপনি একটি ফেসবুক পেজ ওপেন করতে পারেন। এই 3 ডট মেনুতে আপনি ক্লিক করবেন। 3 ডট মেনুতে ক্লিক করার পরে এই যে পেজ লেখা আছে, এই পেজ অপশন আপনি ক্লিক করবেন। দেখুন আপনি পেজ অপশনে ক্লিক করার পর এভাবে একটা ডিসপ্লে আপনার সামনে আপনি দেখতে পাবেন। এখানে দেখেন পেজ ইনফরমেশন লেখা আছে, পেজ নেম। আপনি এখানে আপনার পেজের নামটা দিয়ে দেবেন। আপনি যে রিলেটেড পেজ খুলতে চান, আপনার যেভাবে আপনি যেই ধরনের কাজ করতে চান এই পেজটা সেই রিলেটেড নাম অবশ্যই দেবেন। আমি টেক রিলেটেড ভিডিও তৈরি করতে চাই, অতএব আমার টেক রিলেটেড একটি পেজ আমি আজকে খুলে দেখাবো। আপনি যদি ট্রাভেল অথবা ব্লগ আপনি যে কোনো নাম আপনি দিয়ে খুলতে পারেন। আমি নামটা দিয়ে নিই। আমি নাম দেব টেকনোলজি টিচার বিডি। আমি নামটা দিয়ে দিলাম। তারপরে যে কাজটি করবো ক্যাটাগরিটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। ক্যাটাগরিটা বলতে বোঝায় যে হলো আপনি কোন ক্যাটাগরি ভিডিও তৈরি করতে চাচ্ছেন, মানে কোন রিলেটেড আপনি এই পেজটা দিয়ে আপনি কোন রিলেটেড কাজ করতে চাচ্ছেন। আপনি কি এটা দিয়ে এই পেজটি দিয়ে আপনি শপিং রিলেটেড কাজ করতে চাচ্ছেন, অথবা আপনি ট্রাভেল ভিডিও তৈরি করতে চাচ্ছেন, অথবা আপনি ব্লগ ভিডিও তৈরি করতে চাচ্ছেন, অথবা আপনি টেক রিলেটেড ভিডিও তৈরি করতে চাচ্ছেন, সেই অনুযায়ী আপনি এখানে ক্যাটাগরি সিলেক্ট করবেন। অবশ্যই এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। আমি এখানে ক্যাটাগরি দেব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আমার যেহেতু টেক রিলেটেড ভিডিও সেহেতু আমি এখানে ক্যাটাগরি দেব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আপনার যদি ব্লগ ভিডিও হয়ে থাকলে আপনি পিপল অ্যান্ড ব্লগ দিবেন। আপনার যদি ট্রাভেল রিলেটেড আপনি এই পেজটি খুলতে চাচ্ছেন তাহলে আপনি দেবেন ট্রাভেল ক্যাটাগরি। আমি ক্যাটাগরিটি নিয়ে নিই। আপনি এখানে যেই ক্যাটাগরি দিতে চাচ্ছেন এখানে কিন্তু আপনার শো করবে ক্যাটাগরিগুলো। দেখেন এই যে সায়েন্স অ্যান্ড টেক এইটা আমি এইটা দিয়ে দিলাম। তারপর ডিসক্রিপশন, আপনি এই ডিসক্রিপশন কিন্তু মোস্ট একটা ইম্পর্টেন্ট জিনিস এখানে পেজের। ডিসক্রিপশন মানে আপনি যেই রিলেটেড ভিডিও তৈরি করবেন বা যেই এই পেজটি দিয়ে আপনি যে কাজটি করবেন সেই অনুযায়ী আপনি এখানে একটি ডিসক্রিপশন সুন্দর করে লিখে দেবেন। আমি আমার ইউটিউব চ্যানেলের যে ডিসক্রিপশনটা আমি লিখছি সেই ডিসক্রিপশনটাই আমি এখানে বসিয়ে দেব। আমি ডিসক্রিপশনটা কপি করে নিয়ে আসি। দেখুন এই ডিসক্রিপশনটা আমি এখান থেকে কপি করে নিয়ে এখানে বসিয়ে দেবো। আপনি চাইলে আপনি যেই রিলেটেড
কাজ করবেন পেজটা দিয়ে সেই রিলেটেড আপনি একটা সুন্দর করে ডিসক্রিপশন লিখে রাখবেন, লিখে এখানে বসিয়ে রাখতে দিবেন। তো এই এই তিনটি জিনিস আপনি প্রথমে চ্যানেলের নেম, তারপর হচ্ছে ক্যাটাগরি, তারপর হচ্ছে ডিসক্রিপশন, এই তিনটি হয়ে গেলে আপনি যে কাজটি করবেন এখানে যে ক্রিয়েট পেজ এখানে ক্লিক করে দিবেন। তো ক্রিয়েট পেজে ক্লিক করার পরে কিছুক্ষণ একটু সময় নেবে, একটু ওয়েট করবেন। তারপর এই যে সেভ অপশন, এখান থেকে আপনি সেভে ক্লিক করে দেবেন। তো দেখুন আপনার কিন্তু একটি পেজ ওপেন হয়ে গেছে। তো পেজ ওপেন হয়ে গেলে কিন্তু হবে না, এখানে কিছু সেটিংসের কাজ আছে। দেখুন আমি এখানে কিন্তু লিখে রাখছি যে পেজ কাস্টমাইজেশন, মানে এখানে সেটিংসের আরো অনেক কিছু কাজ আছে, সেই কাজগুলো আমাদের এখন করতে হবে। সো প্রথমে এখন আর যেই কাজটি আমি করব সেটি হলো, আপনারা এখানে এই যে দেখুন আপনাদের একটি কভার ফটো, তো এই যে ইডিট আপনি ক্লিক করবেন। একটি কভার ফটো অবশ্যই আপনি একটি আপনার পেজ রিলেটেড একটি কভার ফটো তৈরি করে রাখবেন। দেখি আমি এখানে পেজে কোনো কভার ফটো, কোন ফটোটা দেওয়া যায়। তো আমি একটা ফটো এখানে সিলেক্ট করে দিলাম, দেখি আপলোড হয় কিনা ফটোটা। তো তারপরে কভার ফটো সেট করার পরে আপনি যেটা করবেন, আপনার এখানে একটি আপনি লোগো দিয়ে দেবেন। এই যে প্রোফাইল পিকটা আপনি সেভ করবেন। আপনি দেখুন আমার কিন্তু কভার ফটোটা সেভ হয়ে গেছে। এই যে সেভ অ্যান্ড চেঞ্জ, এই সেভ অ্যান্ড চেঞ্জ দেবেন, তাহলে এই যে আপনার ফটোটা এখান থেকে সেভ হয়ে যাবে। তো তারপর আপনি যেটা করতে পারেন, আপনার লোগো দিয়ে দিতে পারেন অথবা আপনার নিজের পিকও দিয়ে দিতে পারেন। এখানে প্রোফাইল পিক যে ক্যামেরার চিহ্ন আছে এখানে আপনি ক্লিক করবেন, এই যে এডিট প্রোফাইল পিকচার এখানে ক্লিক করবেন। এই যে অ্যাড ফ্রেম, এখান থেকে আপনি ফ্রেম দিয়ে দিতে পারেন, বা এরপর এখান থেকে এই যে আপলোড ফটোতে ক্লিক করবেন। তো এখান থেকে আমি আমার চ্যানেলের লোগোটা এখানে দিয়ে দিলাম। একটু সময় নেবে, অবশ্যই অপেক্ষা করবেন। তো এখান থেকে আপনি এই যে প্রোফাইল পিকটা সেভ করছেন, এখান থেকে আপনি একটা ডিসক্রিপশন কিছু একটা লিখে দিতে পারেন। তারপর এখান থেকে এই প্রোফাইল পিকটা আপনি সেভ করে দিতে পারেন। সেভ অপশনে ক্লিক করবেন, সেভ করে দেবেন। এখন আমার প্রোফাইল পিকচারটা কিন্তু সেভ হয়ে গেছে। এরপর যেটা করবেন, অ্যাড বাটন বলতে এটাকে বলা হয় সিটিএ বাটন। এই যে এখান থেকে আমি লিখে রাখছি দেখুন সিটিএ বাটন, এখান থেকে আপনারা যেটা কাজটি করতে পারেন, এই যে সিটি বাটনগুলো অ্যাড করতে পারেন। সো কিভাবে এই সিটি বাটনগুলো অ্যাড করবেন, এখান থেকে এই যে লিখবেন অ্যাড বাটনে আপনি ক্লিক করবেন।
তারপর দেখুন এই যে ফলো, ভিউ গিফট কার্ড, কল নাও, কন্টাক্ট আস, সেন্ড মেসেজ, এগুলো আপনি এখান থেকেই সিলেক্ট করে দিতে পারেন। তো এখান থেকে আমি এই যে ফলো বাটনটা সিলেক্ট করলাম, এই যে দেখুন এখান থেকে এই যে আবার অন্য বাটনও আপনি দিতে পারেন। এই যে এডিট বাটনে ক্লিক করলে আবার এখান থেকে আপনি এই বাটনগুলো চেঞ্জ করে দিতে পারেন। আবার আমি এখানে ফলো সিলেক্ট করে দিলাম। তো তারপরে এখানে আমাদের যে কাজগুলো করতে হবে সেটা হলো এই যে আপনি সেটিংসে যাবেন। এই সেটিংসে যাওয়ার পরে এই যে পেজ ইনফো, দেখুন সেটিংসে যাওয়ার পরে প্রথম দেখবেন জেনারেল মেসেজ, তারপর আসবেন আপনি পেজ ইনফো। পেজ ইনফোতে আমাদের কিছু কাজ আছে দেখুন। তো পেজ ইনফোতে আসার পর আপনি এখান থেকে এই যে নামটাও চেঞ্জ করতে পারেন দেখুন। তারপর এখান থেকে আপনি একটা ইউজার নেম সেট করে দিবেন। ইউজার নাম সেট করার ক্ষেত্রে প্রথমে @ দিয়া আপনি যে কোনো একটা নাম এখানে দিতে পারেন, অথবা চ্যানেলের নামটাও দিয়ে দিতে পারেন। এটাই হলো আপনার ইউজার নেম। তারপর এই যে ক্যাটাগরি, এখান থেকে আপনি ক্যাটাগরি আবার চেঞ্জ করে দিতে পারেন। তারপর কন্ট্যাক্ট, এখান থেকে আপনি ফোন নাম্বার দিয়ে দিতে পারেন। তারপর হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করতে পারেন। তারপর এখান থেকে হলো আপনার ইমেলটা আপনি এখানে সেভ করতে দিতে পারেন, যে ইমেলটা আপনার সাথে যোগাযোগ করা হবে এই ইমেলটা আপনি এখান থেকে সেট করে দিতে পারেন। তো আমি এখানে একটা ইমেল দিয়ে দিই। তো অবশ্যই একটা ভেরিফাই ইমেল দেবেন, যে ইমেলটা আপনি অলওয়েজ আপনার ওপেন থাকে, এরকম একটা ইমেল আপনি এখানে দিয়ে দেবেন। তো তারপর যদি আপনার ওয়েবসাইট থাকে, আপনি এখান থেকে ওয়েবসাইটের লিঙ্কটা আপনি কপি করে দিতে পারেন। তারপর এখান থেকে আপনি লোকেশন, এখান থেকে আপনি আপনার যে লোকেশনটা আছে এই লোকেশনটা আপনি এখান থেকে সেট করে দিতে পারেন। এই যে আপনার অ্যাড্রেস, তারপর আপনার সিটি, আমি এখান থেকে সিটি ঢাকা দিয়ে দিলাম, ঢাকা ডিভিশন বাংলাদেশ। তারপরে যদি আপনি মনে করেন এখান থেকে যদি আপনার কোনো বিজনেস পেজ হয়ে থাকে, বা আপনি এখান থেকে যদি কোনো প্রোডাক্ট সেল করতে চান, তাহলে এখান থেকে আপনি এই যে সার্ভিস এরিয়া, এটা যদি ক্লিক করে সার্ভিস এরিয়া দিয়ে দিতে পারেন। বা আওয়ার্স, আপনি এই পেজটা কতক্ষণ ওপেন রাখতে চাচ্ছেন, মানে আপনি কতটুকু টাইম অ্যাক্টিভ থাকেন, এটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। তারপরে এখান থেকে হলো প্রাইভেসি পলিসি বলতে আপনি এখানে আপনি প্রাইভেসি যে লিঙ্ক আছে বা এইগুলো আছে আপনি এখান থেকে শেয়ার করে দিতে পারেন। ইমপ্রেসিয়াম হচ্ছে আপনার ঠিক আপনার চ্যানেল রিলেটেড যতগুলো হ্যাশট্যাগ আছে ওই হ্যাশট্যাগুলো আপনি এখানে বসিয়ে দিবেন। তারপর হচ্ছে এডিশনাল ইনফরমেশন বলতে বোঝায় যে আপনার এই পেজটা রিলেটেড যত কিওয়ার্ড আছে এখান থেকে আপনি এইগুলো বসিয়ে দিতে পারেন। আমি এখানে কিছু হ্যাশট্যাগ বসিয়ে দিই, যে ইমপ্রেসিয়ামে কিছু হ্যাশট্যাগ আমি বসিয়ে দেখাই। যেমন আমার এখানে আমি দিয়ে দিলাম এসে, আপনারা এভাবে আপনার চ্যানেল রিলেটেড বা পেজ রিলেটেড আপনার যতগুলো আছে আপনি এখান থেকে এগুলো দিয়ে দিতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন। তো তারপরে আপনার যে কাজটা করতে হবে, এই যে টেমপ্লেট অ্যান্ড ট্যাবস, এই টেমপ্লেট অ্যান্ড ট্যাবসে যাবেন আপনি। এই যে কারেন্ট টেমপ্লেট, এখান থেকে আপনি এডিটে ক্লিক করবেন। এখান থেকে আপনার যে রিলেটেড পেজ এইগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। যেমন আমার এটা ভিডিও পেজ, আমি এখান থেকে এই ভিডিও পেজটা সিলেক্ট করে দিলাম। এখান থেকে অ্যাপ্লাই টেমপ্লেটে ক্লিক করে দিলাম। তো আমার টেমপ্লেটটি এড হয়ে গেল। তো
তো আশা করি বুঝতে পারছেন যে আপনাদের পেজ যে কাজগুলো করতে হবে এটাই মূলত একটি পেজের মোস্ট ইম্পর্টেন্ট কাজ। তো আবার কোনো অন্য ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। এ পর্যন্ত ভালোই থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।